বাবা আমি অফিসে যাচ্ছি, ওষুধ খাইছো তুমি? কি ব্যাপার এখনো ঘুমাইতেছো? বাবা ওঠো। বাবা 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 কত মনি বাবু, বাবা কথা বলতেছে না তো, বাবা বাবা কথা বলতেছে না তো, যে কথা বলতেছে না কেন বাবা? বাবা 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 ভালো লাগে না। কিরে আপু, এখনো ঘুমাসনি? ঘুম আসতেছে না রে, মনের কথা খুব মনে পড়তেছে। মেয়েটা কোথায় আছে, কেমন আছে, কিছুই তো জানি না। এখন আর মন খারাপ করে কি হবে আপু? যা হবার সেটা তো অনেক আগেই শুরু হয়েছিল। মানে দোষ শুধু মনির না, দোষ তোরও আছে। আমার দোষ? হ্যাঁ, মনি বড় হয়েছে, কলেজে পড়ে, ওর বয়ফ্রেন্ড থাকবে, ওর নিজের মতো বন্ধু বান্ধব থাকবে, সেটাই তো স্বাভাবিক। তাই বলে পালিয়ে যাবে? হ্যাঁ, পালিয়েছে কারণ ও তোকে ভয় দিয়েছে। আমাকে ভয় পাইছে? তুই সবকিছু এত বেশি নিয়ন্ত্রণ করতে চেয়েছিলি যে মনির মনের কথাটা বলার সাহসই পাইনি। আমি কি কখনো তোদের খারাপ চেয়েছি বল? আমি তো সব সময় চেয়েছি তোরা ভালো থাক। ভালো রাত থেকে দম বন্ধ করে ফেলছিস। আচ্ছা একটা কথা বলতে, তুই কেন ওর জীবনের সিদ্ধান্ত নিবি? আমি তো সিদ্ধান্ত নিতে চাই নাই, আমি শুধু চেয়েছিলাম মনি কলেজ শেষ করে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ুক, ভালো একটা চাকরি করুক, নিজের পায়ে দাঁড়াক, তারপরে বিয়ে করুক। একটা ভুলের মাসুল একটা মেয়েকে সারা জীবন দিতে হয়। এই যে আমি গ্রাম থেকে শহরে এসে এই সংসার চালাতে গিয়ে কত ধরনের পরিস্থিতির শিকার হয়েছি, কত কষ্ট করছি। আমি চাই নাই যে মনি এই কষ্টগুলো করুক। জানি আপু, তুই অনেক কষ্ট করছিস। কিন্তু দেখ, মানুষকে শুধু খাইয়ে পরিয়েই কিন্তু আপন করা যায় না, তার মনের কথাটাও একটু বুঝতে হয়। আর তুই সবসময় এমন আচরণ করিস যেন তুই সবসময় ঠিক। আর আমাদের সবই ভুল। থাক, ঘুমায় পড়িস, সকালে আমার অফিস আছে।